কলকাতার এই 4 বছরের খুদে কন্যা বিরাট কোহলির ফ্যান। আর এই খুদে ক্রিকেটারের খেলা দেখে খুদ যুবরাজ সিংও অবাক। রাতারাতি মেয়েটির যাবতীয় ক্রিকেটীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার যুবরাজ সিং। ঋষিকা সরকার বাংলা তথা ভারতীয় ক্রিকেটের নতুন সেন্সেশন এখন এই 4 বছরের কন্যা ক্রিকেটার। রাজারহাট নিউটাউনের বাসিন্দা রাজীব সরকার এবং রাধিকা সরকারের একমাত্র কন্যা ঋষিকা। ঋষিকার বাবা রাজীবের ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু পরিবারের অর্থনৈতিক অবস্থার কাছে হার মানতে হয় রাজীবকে। বর্তমানে রাজীব তার মেয়ে ঋষিকার মাধ্যমে নিজের ছোটবেলার স্বপ্নকে ছুঁয়ে দেখতে চায়। জন্মদিনে মেয়ের বাবারা তাদের মেয়েকে টেডি বিয়ার, সুন্দর জামা, নানান খেলনা উপহার দেন। কিন্তু ঋষিকার যখন 3 বছর বয়স, তখন রাজীব মেয়ের জন্মদিনে কিনে আনলেন ক্রিকেট ব্যাট, প্যাড, গ্লাভস, হেলমেট। ব্যাস, তারপরের দিন থেকেই মেয়ের ট্রেনিং শুরু। কিভাবে ব্যাট ধরতে হয়, কিভাবে ব্যাট চালাতে হয়, সমস্ত কিছুই নিজের হাতে মেয়েকে শিখিয়েছেন রাজীব। ঋষিকার মা রাধিকা কিন্তু আর 5টা মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়েদের মতোই ঘর সংসার সামলান। রাধিকা এবং রাজীব সন্তান জন্মানোর আগেই ঠিক করে নিয়েছিলেন, ছেলে হোক কিংবা মেয়ে, তারা সন্তানকে ক্রিকেটারই বানাবেন। যেখানে আজও বহু গ্রামগঞ্জে কন্যা সন্তান জন্মালে বহু দম্পতি নিজের ভাগ্যকে দোষারোপ করেন, যেখানে আজও সমাজের কাছে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়াটাই সব থেকে বড় দায়িত্ব হিসেবে প্রচলিত, সেখানে রাজীব এবং রাধিকা যেন সমাজের কাছে একটা বিরাট উদাহরণ। তারা মনে করেন যে কোনো কর্মক্ষেত্রে ছেলে এবং মেয়ের স্থান এক, যোগ্যতাই তাদের কাছে শেষ কথা। তাই মেয়েকে যোগ্য ক্রিকেটার বানানোর আশায় প্রত্যেক দিন 6 ঘন্টা করে ক্রিকেট প্র্যাকটিস করান রাজীব। অনেকে হয়তো বলতেই পারেন, একটা দুধের শিশুকে দিয়ে এতটা পরিশ্রম করানো উচিত নয়। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা যায়, এই একই কথা যদি সচিন, বিরাট কিংবা যুবরাজের মা বাবাও ভাবতেন, তাহলে ভারত বোধহয় একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আর 2টো টি20 ওয়ার্ল্ড কাপ জিততে পারতো না। সাফল্যের আসল চাবিকাঠি হলো পরিশ্রম, জেদ এবং অধ্যাবসায়। আর এই 3টে জিনিসের উপর ভর করেই শরীরে দানা বাঁধা মারণ রোগকে সঙ্গী করে 2011 ওয়ার্ল্ড কাপে ম্যান অব দ্য টুর্নামেন্টের খেতাব ছিনিয়ে নিয়েছিলেন ভারতের অন্যতম বাঁহাতি ব্যাটার যুবরাজ সিং। ঠিক এই কারণেই মেয়ের পিছনে পরিশ্রম করে চলেছে রাজীব। প্রত্যেকদিন মেয়ের প্র্যাকটিস মোবাইলে রেকর্ড করেন রাজীব, যাতে পরে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিজের ব্যাটিং আরো উন্নত করতে পারে ঋষিকা। এমনই একটা ভিডিও সমাজ মাধ্যমে বর্তমানে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 4 বছরের ছোট্ট ঋষিকাকে বল করছেন তার বাবা এবং প্রফেশনাল ব্যাটারদের মতোই স্ট্রেট ড্রাইভে ব্যাট চালিয়ে অনুশীলন করছে ঋষিকা সরকার। আর এই ভিডিও দেখে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং অবাক। কলকাতার রাজারহাট নিউটাউনে যুবরাজ সিং এর একটা ক্রিকেট একাডেমি রয়েছে। মার্লিন রাইজ যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্স নামক ওই একাডেমি থেকে ঋষিকাকে একটা স্কলারশিপ দেওয়া হয়েছে। সেখানকার কোচ সত্যেন্দ্র সিং এর মতে ঋষিকা হলো ইনবর্ন ট্যালেন্ট। এমন ট্যালেন্ট আরও আসলে আমরা তাদের পেছনে খাটবো এবং ভবিষ্যতে যাতে তারা ভালো ক্রিকেটার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, আমাদের সেটাই একমাত্র লক্ষ্য থাকবে। তবে ঋষিকাকে এখন অনেক পরিশ্রম করতে হবে, যা তার ট্যালেন্টকে যোগ্য সঙ্গ দেবে এবং একজন সফল ক্রিকেটার হতে সাহায্য করবে। রাজীব এবং রাধিকা ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছে। তাদের বিশ্বাস, মেয়ে একদিন ভারতীয় মহিলা দলের জার্সি গায়ে দেশের নাম উজ্জ্বল করবে। আর মেয়ে চায় বিরাট কোহলির মতো ব্যাট করে দেশের হয়ে ট্রফি জিততে। যুবরাজ সিং এই খুদে ক্রিকেটারের উপর ভরসা রেখে বুঝিয়ে দিলেন, এখনো টাকার থেকে ট্যালেন্ট অনেক এগিয়ে। কারণ টাকা দিয়ে সুবিধা হয়তো কেনা যায়, কিন্তু ট্যালেন্ট সেটা কিছুতেই কেনা যায় না। টাকা দিয়ে ক্রিকেটের সরঞ্জাম তো কেনা যায়, কিন্তু ক্রিকেটীয় দক্ষতা সেটা তো আর অর্থ দিয়ে কেনা যায় না। আর দক্ষতার পরখ করতে পারেন একজন জহুরি। দক্ষতার সমার্থক শব্দ যদি ঋষিকা সরকার হয়, তাহলে জহুরির নাম যুবরাজ সিং। গোটা আল্টিমেট মিডিয়া যুবরাজ সিং এর এমন উদ্যোগকে কুর্নিশ জানায়। আর ছোট্ট ঋষিকার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। সে যেন বড় হয়ে বাবার দেখা স্বপ্ন পূরণ করে এই বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করে। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।